হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব মালাইকোট্টাই ওয়ালিবান বলে সিনেমাটা, যেটা অনেকদিন ধরে দেখবো করছিলাম, বাট দেখা হয়ে উঠছিল না। আলটিমেটলি দেখলাম, এখন রিভিউ করব। এটা ডাইরেক্ট করছে লিজো জোসেফ এলিসারি। এটার কাস্টে আছে মোহনলাল। এবার যদি গল্পটা বলি, এটা একটা কুস্তিগিরের গল্প, যে প্রত্যেকটা গ্রামে যাচ্ছে, সেই গ্রামের মেন কুস্তিগিরকে হারাচ্ছে এবং সেই কুস্তিগিরের সমস্ত সম্পত্তি নিয়ে আবার সেই নেক্সট গ্রামে মুভ করে যাচ্ছে। গল্পে আগে এটাই দেখার এত শক্তি সে পাচ্ছে কোথা থেকে, যে তাকে কেউ হারাতে পারছে না। এই শক্তির তার অতীতের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে, বা তার অতীত এই গল্পের সাথে কিভাবে জড়িত, এই সবকিছু নিয়েই এই গোটা সিনেমাটা হতে চলেছে। এবার অনেকের কমপ্লেন থাকে যে আমরা রিভিউয়াররা সাউথের সিনেমাকে খুব প্রেজ করি, কোনো খারাপ বলি না, সবকিছু ভালো। বাট আমরা ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি। যেমন এই সিনেমাটা আমার ভালো লাগেনি। অন্তত জাল্লিঘাট্টুর পরিচালকের থেকে এরকম ধরনের সিনেমা কিন্তু আমি আশা করিনি। এবং এই ডাইরেক্টর যেহেতু জাল্লিঘাট্টুর মতো সিনেমা বানিয়েছে, যার জন্য এই সিনেমাটা দেখার এক্সাইটমেন্ট আমার কাছে খুব বেশি ছিল। কিন্তু সেই লেভেলে এই সিনেমাটা আমার লাগেনি। কেন, আমি এক এক করে বলছি। এটার পজিটিভ দিক নিয়ে প্রথমে কথা বলবো। মাত্র দুটো পজিটিভ দিক আছে এই সিনেমাটায়, আর কিচ্ছু পজিটিভ দিক লাগেনি। ফার্স্ট হচ্ছে সিনেমাটোগ্রাফি। আপনি এই ডাইরেক্টরের যদি কাজ দেখেন, দেখবেন সিনেমাটোগ্রাফিতে এর হাত খুব পাকা। জাল্লিঘাট্টুর মতো সিনেমা তো আপনি দেখেছিলেন যে ভিজুয়াল স্পেকটাকেল কি করে তৈরি করতে হয়, সেটা এই ডাইরেক্টর কিন্তু জানে। এবং এই সিনেমাতে যেভাবে গ্রামটাকে ওয়াইড রেঞ্জে দেখানো হয়েছে, যেভাবে স্লো মোশন শট রাখা হয়েছে, যেভাবে রং উঠছে, খুব কালারফুল লাগে ক্যানভাসটা দেখতে, হলুদ লাল, তো প্রচুর কালারফুল লাগে। এবং ভিজুয়াল স্পেকটাকেল আপনাকে খুব ভালো প্রোভাইড করবে। আপনি যখন সিনেমাটা দেখবেন, প্রত্যেকটা ফ্রেম আপনার মনে হবে যে এক একটা আর্ট পিস। তো এইখানে ভিজুয়াল স্পেকটাকেল অসাধারণ। দেখতে দেখতে না আপনি স্পেকটাকেলের মধ্যে হারিয়ে যাবেন। সিনেমাটোগ্রাফি জাস্ট টু গুড। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোহনলালের পারফরমেন্স। এখানে যতজন পারফর্ম করেছে তার মধ্যে মোহনলাল ইজ দ্য বেস্ট। এবং মোহনলাল পুরো সিনেমাটাকে যতটা তার কাঁধে করে টেনে নিয়ে যাওয়া সম্ভব, ততটা সে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবার দেখুন, যদি গল্পে জোর না থাকে, হিরোর পক্ষে কোনোদিনই সম্ভব হয় না পুরো সিনেমাটা তার কারিজমা দিয়ে বা তার হিরোইক প্রেজেন্স দিয়ে টেনে নিয়ে যাবে। তো সেইখানে মোহনলাল যতটা করার সে করেছে, তার 100% দিয়েছে। এবং মোহনলালের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। এছাড়া এই সিনেমাতে আর কিচ্ছু নেই। নেক্সট এবার নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এই যে স্টোরিটা বলছে, এই স্টোরিটার রাইটিংটা ভালো হয়নি এবং স্টোরিটার মধ্যে না ডেপথ নেই। স্টোরিটার মধ্যে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। স্টোরিটার মধ্যে কোনো টেনশন আপনার ফিল হয় না। প্রথম থেকে আপনি আর্ট পিসগুলো বা ভিজুয়াল স্পেকটাকেলগুলো দেখতে পাচ্ছেন ঠিকই, বা স্টোরিটা কোনো দিক থেকে আপনাকে এক্সাইট করে না। লাস্টে গিয়ে যখন একটা টুইস্ট অ্যান্ড টার্নস আসে, তখন এতটাই দেরি হয়ে যায় যে সেই টুইস্ট অ্যান্ড টার্নসটা বড় হলেও সেটাও কিন্তু আপনাকে খুব একটা এক্সাইট করছে না। মনে হচ্ছে খুব সাধারণ একটা টুইস্ট অ্যান্ড টার্নস, এবং এতক্ষণ ধরে এত সময় ধরে এই সিনেমাটা কেন দেখবো। তার সাথে সাথে এই সিনেমাটা বেশ বড়, অনেক জায়গায় খুব ছোট করা যেত এই সিনেমাটাকে কেটে। এডিটিংয়েও আমি বলবো একটু ফ্লজ আছে, কারণ যেহেতু স্টোরিতে দম নেই, এই সিনেমাটা আরো ফাস্ট পেস মুভ করতে পারতো। এই সিনেমাটা আরো একটু ছোট করে অডিয়েন্সকে প্রেজেন্ট করতে পারতো, যেহেতু গল্পটা খুব ছোট। তার সাথে সাথে এখানে অ্যাকশন ভালো, বাট অ্যাকশন কিছু জায়গায় আমার রিপিটেটিভ মনে হয়েছে যে এর আগেই তো এরকম ধরনের একটা অ্যাকশন দেখলাম, এবং প্রচুর স্লোমো শট ইউজ করে ফেলেছে। আমার মনে হয় যে অ্যাকশন ডিজাইন আরেকটু ভালো করা যেত। তার সঙ্গে মিউজিক ওভার পাওয়ার করে যাচ্ছে। এত গান আছে, আপনার মনে হবে যে একটা গান শুরু হলে শেষই হচ্ছে না। এবং অর্ধেক সিনেমাটা গান দিয়েই বার করার চেষ্টা করেছে ডাইরেক্টর, ওই আর্ট পিসগুলোকে তার সাথে গান অ্যাড করে। কিছু জায়গায় ভালো লাগছিল, বাট একটা টাইমের পর সেটা গিয়ে মোনোটোনাস হয়ে যায়। তারপর আপনার সিনেমাটা দেখতে খুব একটা ইন্টারেস্টিং লাগে না। আর প্রথমেই বললাম, যেহেতু রাইটিংটা, গল্পটা খুব একটা ভালো না, গল্পটার মধ্যে খুব একটা ডেপথ নেই, সেই জন্য সিনেমাটা বড় হয়ে গেছে। কিন্তু সেই সিনেমাটা কিন্তু আপনি বসে আপনাকে এঙ্গেজ করতে পারবেন না। টেনশনটা বা এজ অফ দ্য মোমেন্ট জিনিসগুলো, ওই জিনিসগুলো কিন্তু আপনাকে এই সিনেমাটা প্রোভাইড করে না। তো এই সিনেমাটা আমার যেই ডাইরেক্টর এবং যেই লেভেলের শুনেছিলাম আমি সিনেমাটা হয়েছে, সেই লেভেলের কিন্তু আমার লাগেনি। কারা কারা আমার সাথে একমত কমেন্ট করে জানান। যারা দেখেননি তারা গিয়ে দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ। এই ছিল রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।